40,000 ভোটার আছেন। তো সেই জায়গা থেকে আমাদের ভোট কেন্দ্র কয়টা? ভোট কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি 8টা ভোট কেন্দ্রে আপনি 40,000 শিক্ষার্থীদের কীভাবে ভোট নেবেন? আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একজন ভোটার ভোট দিতে যাই, আমি কেন্দ্র এবং হল সংসদে ভোট দেব, তাহলে কয়জনকে আমাকে বাছাই করতে হবে? আমাকে 41 জনকে বাছাই করতে হবে। যেখানে 1800 প্রার্থীর মধ্যে আমি 41 জনকে বাছাই করব, সেটা কোনোভাবে 7 থেকে 8 মিনিটের কম সময়ের মধ্যে আমি পারবো না। তাহলে সেই জায়গায় আমরা দেখতে পাই 1 ঘন্টায় একটা লাইনে একটা বুথে ভোট দিতে পারবে কয়জন? 8 জন। তাহলে কিভাবে আপনি 40,000 শিক্ষার্থীকে ভোট প্রদান করতে দিতে পারবেন? সেটা একটা বড় প্রশ্নের বিষয়। এখানে দেখা যায় যাদের সাংগঠনিক ক্ষমতা আছে, রাজনৈতিক যেসব সংগঠন আছে, সবচেয়ে বেশি ফল ভোগ করবে তারাই। তো সেই জায়গা থেকে আমরা যারা অনাবাসিক শিক্ষার্থী আছি তাদের প্রতি আমরা কনসার্ন রাখতেছি। তারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই দিন ভোট দিতে আসবে তখন কিন্তু তারা বাধাগ্রস্ত হবে, কারণ তারা আস্তে আস্তে 10টা বেজে যাবে, 11টা বেজে যাবে। ততক্ষণে যারা রাজনৈতিক সংগঠন করেন এবং হলে অবস্থান করেন তারা কিন্তু এর আগেই লাইনগুলো ফিল আপ করে ফেলবেন এবং দেখা যাবে গরমের দিনে অনেকেই উৎসাহিতও হবেন না। আমি যদি ইলেকশন কমিশনার হই তাহলে আমাকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ভোটার তার পছন্দ মতো প্রার্থীকে যেন ভোট দিতে পারে। তো সেই জায়গা থেকে এই পরিবেশটা এই প্রশাসন তৈরি করতে পারতেছে না। ফলে আমরা আপনাদের সামনে আহ্বান জানাচ্ছি এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি পুনর্বার যেন বিবেচনা করে ভোট কেন্দ্র কীভাবে বাড়ানো যায় সেটার জন্য চিন্তা করে। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের কথা। লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, আইবিএ হোস্টেল আমাদের ক্যাম্পাসের বেশ দূরে। তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত বাস নাই। যেসব বাস আছে বিআরটিসি থেকে ভাড়া করা। এখন ইলেকশনের দিন আপনি কিভাবে এতগুলি স্টুডেন্টকে কিভাবে ভোট দিতে ব্যবস্থা করতে পারবেন, কিভাবে ট্রান্সপোর্টেশন সিস্টেমটা আপনি পরিচালনা করবেন, সেটা একটা বড় প্রশ্ন থেকে যায়। এখন আপনি যখন ট্রান্সপোর্টেশন সংকট রেখে দিবেন তখন কিন্তু পলিটিক্যাল সংগঠনগুলো এই সুযোগটা নেবে। লেদার ইঞ্জিনিয়ারিং থেকে, আইবিএ হোস্টেল থেকে যখন একজন শিক্ষার্থী ভোট দিতে আসবে তখন যে পলিটিক্যাল সংগঠন তাদের এই আসা যাওয়ার ক্ষেত্রে তাদেরকে সাহায্য করবে, অটোমেটিক্যালি তাদেরকে ভোট দিবে। আমরা একটা ভোটারদেরকে প্রভাবিত করার এক ধরনের সুযোগ রেখে দিচ্ছি প্রশাসনিক তত্ত্বাবধানে। সো সেই জায়গা থেকে এই কনসার্নের জায়গা থেকে যায় নির্বাচন কমিশন ট্রান্সপোর্টেশন সিস্টেম কী হবে, 40,000 শিক্ষার্থীদেরকে কীভাবে তারা অ্যাকোমোডেট করতে পারবে, এই 8 থেকে 9 ঘন্টার মধ্যে কীভাবে ভোট নিতে পারে সেটা তাদেরকে স্পষ্ট করা দরকার। এখনও পর্যন্ত স্পষ্ট করা নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিভিসি ব্যানার লাগানো নিয়ম নাই, এটা এবারের আচরণবিধিতে লঙ্ঘন করে রাখা হয়েছে। অর্থাৎ আগে থেকেই নিয়মটা প্রকাশ করা হয়েছে, কেউ পিভিসি ব্যানার লাগানো যাবে না, কেউ লাগাতে পারবে না, সেটা আগে থেকে ক্লিয়ার করা ছিল। এর বাইরে অনেকে লাগিয়েছেন, আমরাও লাগিয়েছি, আমরা না বুঝে লাগিয়েছি। তো সেই জায়গা থেকে আমরা এটা প্রশাসন যখন স্পষ্ট করেছে তখন আমরা উঠিয়ে ফেললাম। পার্টিকুলারলি চারুকলায় যে ঘটনাটা ঘটেছে সেটার আমরা নিন্দা জানাই। চারুকলায় যে ঘটনাটা ঘটেছে যারা করেছে অবশ্যই সেটা প্রশাসন তাদেরকে বিচারের আওতায় আনবে। এটা যারা করেছে তাদের প্রতি আমরাও তীব্র নিন্দা জানাচ্ছি, এটা যেন কারোর সাথে না ঘটে। এবং পিভিসি ব্যানার এটা আগে থেকেই নিষিদ্ধ ছিল, কিন্তু আমাদের মধ্যে যেহেতু 2019 সালের নির্বাচনের পরে দীর্ঘ সময় পরে নির্বাচন হচ্ছে আমরা বুঝতে পারি নাই, এবং 2019 সালের নির্বাচনে পিভিসি ব্যানার লাগানো যেত, আমি নিজেও একজন প্রার্থী ছিলাম, আমি নিজেও লাগিয়েছিলাম, কিন্তু এইবার এটা নিষিদ্ধ করা হয়েছে, ফলে আমরা বুঝতে পারি নাই। এবং যে সংগঠন চারুকলায় লাগিয়েছে তারাও বুঝতে পারে নাই, কিন্তু যারা তাদের ছবি বিকৃত করেছে তারা অবশ্যই অপরাধ করেছে, এবং যারা অপরাধী তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে বিচারের আওতায় আনতে হবে। নতুন যে জুনিয়র 2টা ব্যাচ এসেছে তারা জুলাই অভ্যুত্থান সদ্য করে এসেছে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে এবং বিশ্ববিদ্যালয়ে তাদের স্বপ্নের জায়গা অনেক বড়। সেই জায়গা থেকে আমরা প্রত্যাশা করি এবার যে আমাদের 40,000 ভোটার, ফলে উল্লেখযোগ্য সংখ্যক ভোট এবার কাস্ট হবে। কিন্তু আপনি যদি জাস্ট রোকেয়া হলের কথা চিন্তা করেন, রোকেয়া হলে প্রায় 5600+ ভোট, রোকেয়া হলের ভোট কেন্দ্র এবং সেখানে যে বুথ মাত্র 9টা বুথ থাকার কথা। এবার সেন্ট্রালে ডাকসুতে 28টা ভোট এবং হল সংসদে 13টা, অর্থাৎ একজন ভোটারকে প্রায় 41টা ভোট দিতে হবে। 41টা ভোট দিতে মিনিমাম 8-10 মিনিট সময় লাগবে। আপনি যদি খেয়াল করে দেখেন যেই পরিমাণ ভোটার এবার উপস্থিত হওয়ার কথা আমরা প্রত্যাশা করছি, সেই অনুযায়ী আমাদের ভোট কেন্দ্র যথেষ্ট নয়। সো এই নানা জায়গা থেকে এই সমস্ত বিষয় নিয়েই আজকের আমাদের এই সংবাদ সম্মেলন। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বিনির্মাণ পরিষদের পক্ষ থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সহ সাধারণ সম্পাদক অর্থাৎ এজেএস পদপ্রার্থী আরমানুল হক,
এখানে উপস্থিত আছেন সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী সীমা আক্তার, উপস্থিত আছেন স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদপ্রার্থী সাকিবুর রহমান রনি, উপস্থিত আছেন কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী আখিরুল ইসলাম এবং নুসরাত জাহান সাউদা। আমরা একটা রিটেন লেখা এখানে নিয়ে আসছি আপনাদের। প্রথমত আমরা একটু আপনাদের পড়ে শোনাই। ঘন পরিবেশে বিরাজ করছে, কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু বিষয় শিক্ষার্থীদের মাঝে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ডাকসু নির্বাচন 2025-এর জন্য মোট ভোট কেন্দ্রের সংখ্যা 8টি নির্ধারণ করা হয়েছে, যেখানে নারী ভোটারদের জন্য নারী হলের জন্য 4টি ভোট কেন্দ্র এবং ছেলেদের জন্য 4টি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। আপনারা সবাই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারে ডাকসুর মোট ভোটারের সংখ্যা 40,000। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে একজন ভোটারকে 3 মিনিট করে সময় দেওয়া হবে, কিন্তু আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারি একজন ভোটারের কেন্দ্র এবং হল মিলিয়ে মোট 41টি করে ভোট প্রদান করতে কমপক্ষে 5-6 মিনিট করে সময়ের প্রয়োজন হবে। সেক্ষেত্রে কেন্দ্রগুলোর সামনে দীর্ঘ লাইন তৈরি হবে, যেটা অনেককে ভোট দিতে না যাওয়ার জন্য অনাগ্রহী করে তুলতে পারে। আবার ভোট কেন্দ্র যত কম হবে ফলাফল প্রকাশেও তত বিলম্ব হবে, তত সময়ক্ষেপণ হওয়ার সুযোগ থাকে। আমরা বিনির্মাণ পরিষদ ইউনিটি টু রিবিল্ড নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি, ভোটারদের নির্বিঘ্নে ও দ্রুত ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশের স্বার্থে ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানো হোক। এতে করে ভোটারের উপস্থিতি বাড়বে, পাশাপাশি নির্বাচনের ফল দ্রুত ঘোষণা করা গেলে প্রশাসনের স্বচ্ছতাও তৈরি হবে। এই অবস্থায় আমরা আসলে আমাদের কনসার্নগুলো আপনাদের সামনে জানিয়েছি। এই পর্যায়ে আমাদের সামনে কথা বলবেন সীমা আক্তার, যিনি আমাদের বিনির্মাণ পর্ষদ থেকে সমাজসেবা পদে নির্বাচন করছেন। লাগাতার যেই বুলিং স্লাট শেমিংয়ের সম্মুখীন হচ্ছি এবং বেশিরভাগ মেয়েরা এই স্লাট শেমিংয়ের সম্মুখীন হচ্ছে, মানে অনলাইনকে কিভাবে তাকে মানসিকভাবে অনলাইনের মাধ্যমে তার মানসিকভাবে ভেঙে দেওয়া যায় এবং তাকে প্রথমেই একটা প্রাথমিক এলিমিনেশনের পর্যায়ে ফেলে দেওয়া যায়, সেইটা প্রশাসন থেকে এখন পর্যন্ত তেমন মানে যুক্তিসঙ্গত কোনো স্টেপ দেখি নাই। একটা গ্রুপ আছে যেটা মব তৈরির কারখানা শিক্ষার্থী সংসদ, সেটা নাম পরিবর্তন করা হয়েছে কিন্তু বন্ধ করা হয়নি। তো সেই জায়গা থেকেও ওই গ্রুপে স্লাট শেমের সম্মুখীন হয়েছি, কিন্তু সেটা পরবর্তীতে মানে চিফ রিটার্নিং অফিসারের কাছে আমরা অভিযোগপত্র দিয়েছি এবং তারা রিটার্নে আশ্বাস দিয়েছে এবং এই পর্যন্ত তারা কী স্টেপ নিয়েছে এই পর্যন্ত জানাননি। বলেছে প্রসেসিংটা একটু লেন্দি হবে। আচ্ছা, ডাকসু নির্বাচন তো আর কিছুদিনই বাকি। দেখা গেল যে আমাকে যে স্লাট শেমিং করছে তার প্রার্থিতা তো এখন পর্যন্ত আছে, সে কিভাবে ওই প্রার্থিতায় বহাল থাকে। তো এইটাই, আর নারীদের জন্য অনলাইন অফলাইন পরিবেশটা সেফ রাখতে হবে এবং নারী শিক্ষার্থীরা যারা অনাবাসিক আছে তারা এখন পর্যন্ত মানে বুথ কিভাবে যাবে, তাদেরকে কিভাবে নির্বাচনমুখী করা যায়, কিভাবে ভোট দিতে উৎসাহ দেওয়া যায়, এখন পর্যন্ত প্রশাসন থেকে অত ভালো প্রচারণার ব্যাপারটাও আসতেছে না। অনাবাসিকদের যেন ভোট কেন্দ্রে আনা যায়, সেই ক্ষেত্রে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে প্রশাসনের এবং নির্বাচন কমিশনের। অফিসারদের সাথে কথা বলেছি, তারা আমাদের বেশ 3-4 দিন আগে একটা নোটিশ তারা দিয়েছিলেন, যেটা হয়তো আপনারা দেখেছেন, যেখানে তারা বলেছে যে এই গ্রুপগুলোকে তারা ডিসেবল করে দেওয়ার ব্যবস্থা করবেন, সেটার জন্য তারা সরকারি উপযুক্ত দপ্তরে তারা যোগাযোগ করেছেন। কিন্তু এখন পর্যন্ত ওই ঘটনা কোনো আপডেট এখনও হয় নাই। ওই গ্রুপগুলোর নিজেদের নাম বদলে তার কাজ সে চালিয়ে যাচ্ছে। মানে যতগুলো নারী প্রার্থী, পাশাপাশি পুরুষ প্রার্থীও, মানে তারা যাদেরই টার্গেট করছে তাদেরই নানাভাবে একটা মবের মধ্যে ফেলে দিচ্ছে, নানাভাবে তারা পুরনো বিতর্ক, পাশাপাশি নানা রকম কৃত্রিম বিতর্ক তারা তৈরি করে প্রত্যেক প্রার্থীদের সম্মানহানির একটা চেষ্টা করছেন। আমরা এই ঘটনাগুলো তীব্র নিন্দা জানাই এবং আমাদের নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ থাকবে আমাদের বিনিময় পর্ষদের পক্ষ থেকে যে এই ঘটনাগুলোর অতি দ্রুত একটা সমাধান আপনারা করুন। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড করার জন্য আপনাদের সবচেয়ে বেশি আগে আসতে হবে। যদি না আসেন সেক্ষেত্রে নির্বাচন সুষ্ঠুভাবে হবে বলে আমরা মনে করছি না। আমার একটা কনসার্নের জায়গা, আমাদের কনসার্নের জায়গা যেটা যে আমার জোরে কনসার্নের জায়গা যে আমরা যে সঠিকভাবে প্রচারণা চালাতে পারছি না, কারণ কিছু সীমাবদ্ধতা আছে। মেয়েদের হল বেসিক্যালি 5টা, বাকি সবগুলো হল ছেলেদের হল। আমরা মেয়ে প্রার্থীদের জন্য ছেলেদের হলে পৌঁছানো খুবই একটা ডিফিকাল্ট কাজ। আমরা যে ছেলেদের কাছে রিচ করতে পারতেছি না। আমাদের প্রার্থীদের চাইতে
চাইতে পারতেছি না, কারণ হচ্ছে যে আমাদের হলের মধ্যে একটা সীমাবদ্ধতা ক্রিয়েট করে দেওয়া হয়েছে, যেখানে হচ্ছে আমরা ছেলেদের হলে একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত যেতে পারছি, এর বাইরে যেতে পারছি না। সো আমরা হচ্ছে ছেলেদের কাছে রিচ করতে পারছি না। সো আমার মনে হয় যেমন ছেলে প্রার্থী যারা আছে তাদের জন্য এই জিনিসটা ইজি, কারণ হচ্ছে ওরা 5টা মেয়েদের হল বাদ দিলে ওদের কিন্তু 17টা হলের মতো থেকে যায়। ওরা ওখানে প্রচারণা অবাধে চালাচ্ছে, দিনে রাতে যে কোনো সময় ওদেরকে দেখা যাচ্ছে যে প্রচারণা করছে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে এটা সীমাবদ্ধতা। আমি চাই প্রশাসন এটা একটা সুষ্ঠু একটা সিস্টেম দিক আমাদেরকে, আমরা যাতে হচ্ছে আমাদের প্রচারণাটা সঠিকভাবে চালাতে পারি।